কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। তামান্নাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি। আশা করি সকলের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। আজকে সকাল থেকে সকালের কাজকর্ম দিয়ে ভিডিওটি শুরু করেছি। আজকে সোফাটা একটু ভালো করে ক্লিন করে নেব। অনেক দিন হয়েছে ভালো করে সেভাবে ক্লিন করা হয় না। এই যে কাঠের ডিজাইনের ফাঁকে ফাঁকে একটু ময়লা জমে গেছে, সেগুলোই আজকে ভালো করে ক্লিন করে নেব। প্রতিদিনই হালকা করে ক্লিন করা হয়, কিন্তু ডিপভাবে অতটা ক্লিন করা হয় না। ফাঁকে ফাঁকে ধুলা জমে, অনেকটা ময়লা জমে যায়। আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে যেমনটা ভালো লাগে, তেমন মেনটেন করতে অনেকটা কষ্ট। মাঝে মাঝে মনে হয় কোনো ফুলই রাখবো না বাসায়, আবার ভালো লাগে সেজন্য আবার নিয়ে আসি। এরকমের একটা অবস্থা। এত অতিরিক্ত পরিমাণ ময়লা যে কোত্থেকে আসে আর এত ময়লা যে কীভাবে ধরে বুঝতে পারি না। প্রতিদিনই তো কম বেশি পরিষ্কার করা হয়, কিন্তু তারপরও ময়লা মনে হয় যেন কমেই না। ডিজাইনগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন সোফাটা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। কুশনগুলো সেট করে দিচ্ছি ঝেড়ে। আমার বাসার রুমগুলো আসলে খুবই ছোট ছোট, এতটাই ছোট যে জিনিসপত্র ঠিকভাবে গুছিয়ে রাখাই যায় না। এক একটা ফার্নিচার যে ঠিক করে গুছিয়ে রেখে ব্যবহার করব সেটা করা আর সম্ভব হয় না। একটার গায়ে আর একটা লেগে আছে, এরকমের একটা অবস্থা। এই যে সোফার একটা সিট আমি বানাতেই পারিনি জায়গার অভাবে। শুধু 3 সিটের একটা, সিঙ্গেল সিটে একটা বানিয়েছি, আর একটা হয়তো বাসা পরিবর্তন করলে জায়গা হলে তখন বানিয়ে নেব। এটা যে মাছ নিয়ে আসছিল আগের দিন, এটা আগের দিনের একটা ভিডিও ক্লিপ, এটার সাথে আমি অ্যাড করে দিয়েছি। এটা আগের দিন দুপুরবেলা আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছিল বাজার থেকে, সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে ছোটো মলা মাছ, এইগুলো মলা মাছ নিয়ে আসছিল। এই মলা মাছগুলো আমাদের আসলে খুবই পছন্দ, আমারও পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। আর এই যে এখানে পাঁচমিশালি মাছ, কী মাছ নামও ঠিকভাবে জানা নাই, হয়তো এই যে রূপচাঁদা মাছের মতো কিছু একটা ছোটো ছোটো। আর এইগুলা এভাবে আমি আলাদা করে কুটে নিয়েছি, কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে রেখে দেবো গুছিয়ে। আমি এভাবে বক্স ভরেই ফ্রিজে রাখি মাছ, কিন্তু এখন যে বড় বক্সগুলো ওইগুলাই মাছ রাখা বা গোস্ত করে রাখা আছে এভাবে ফ্রিজে, এজন্য খালি তেমন একটা বক্স ছিল না। এই যে 3টা বক্স পেয়েছি, আমি ওইগুলো নিয়ে এসেছি। আর এই যে একটা পলিথিনের রোল নিয়ে নিয়েছি। এখন এই পলি ভরে ভরে বড় একটা বক্সের ভিতরে সবগুলো রেখে দেবো। যেহেতু আলাদা আলাদা বক্স হবে না এখন, তাই আমি এই পলিথিনের ভিতরে প্যাকেট করে নেব, নিয়ে একটা বক্সের ভিতর ঢুকিয়ে রাখবো। যে বাকি যে বক্সগুলো ছিল সেগুলোর ভিতরে আমি মাছগুলো ভরে নিচ্ছি। আর যেগুলো বাকি থাকবে ওইগুলো ওই যে পলিথিনের ভিতরে ভরে তারপরে ওই বড় বক্সটার ভিতরে ভরে রাখবো, যাতে আমার সুবিধা মতন প্রয়োজন হলে বের করে নিতে পারি। এবার বক্স ভরে ফ্রিজে মাছ বা গোস্ত রাখলে হয় কি, ফ্রিজটা একটু পরিষ্কার থাকে, ঘন ঘন পরিষ্কার করতে হয় না। নাহলে এভাবে পলি ভরে রাখলে অনেকটা নোংরা হয়ে যায় তাড়াতাড়ি, বা দেখতেও অতটা ভালো লাগে না। বক্স ভরে রাখলে একটু গুছিয়ে রাখা যায়, দেখতেও ভালো লাগে। এই যে আমার মাছগুলো গুছানো হয়ে গেছে। আর এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন, এই পাতিলটা আমি আমার হাজব্যান্ডের 2টা না 3টা পুরনো শার্ট আর একটা প্যান্ট দিয়ে ফেরিওয়ালার কাছ থেকে রেখেছি। দেখেন, ফেরিওয়ালার পুরান কাপড় ফেলে না দিয়ে একটা পাতিল হয়ে গেল আমার। সবসময় আসলে ফেরিওয়ালা আসে না আমাদের এখানে, মানে বিল্ডিংয়ে আসতে দেয় না। মাঝে মাঝে একজন আসে, উনি মাঝে মাঝে আসে। এই গত শুক্রবার উনি আসছিল, ওইখান থেকে এই প্যান্ট শার্টগুলো দিয়ে এই পাতিলটা রেখে দিয়েছি আমি। কেমন হয়েছে সকলেই বলবেন। কমপক্ষে 100 টাকা নেবে দোকান থেকে কিনতে গেলে পাতিলটা, কিন্তু 2টা পুরানো শার্ট প্যান্টের বিনিময়ে পাতিলটা পেয়ে গেছি। ফেলে দিলেও দেওয়া যায়, কিন্তু এভাবে রেখে দিলে মাঝে মাঝে যখন ফেরিওয়ালা আসে তখন তাদের থেকে 2-1টা নেওয়া যায়। পুরনো শার্ট প্যান্টের বিনিময়ে আমার 100 টাকা সেভ হয়ে গেল এখান থেকে। নতুন নতুন পাতিলে রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু চট্টগ্রামে পানির অবস্থা এতটাই খারাপ যে পাতিলগুলো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি পানির কারণে লবণ উঠে যায় পাতিলে। এজন্য বেশি দিন ব্যবহার করাও যায় না, কয়েকদিন ব্যবহার করলে পাতিল একদম ছিদ্র হয়ে যায় লবণের কারণে। এই যে আজকে আমি নতুন পাতিলে ডাল রান্না করে নিচ্ছিলাম। বাসায় যেদিন ডাল রান্না করা হয় সেদিন আমার বাচ্চাটা মাশাআল্লাহ মোটামুটি ভাত খেতে পারে, ডাল রান্না না করলে অতটাও খেতে চায় না। তাই আগে আমি মাঝে মাঝেই ডাল রান্না করতাম, কিন্তু মাঝখানে যখন আমার চুলাটা নষ্ট হয়ে গেছিলো, একটা চুলা এভাবে রান্না করে তো আর এমনি তরকারি রান্না করেই খেতে পারছিলাম না, ডাল রান্না তো দূরের কথা। তাই ওইভাবে আর করা হয়নি। এখন থেকে আবার ভাবছি প্রতিদিন কম করে হলেও ওর জন্য একটু করে রান্না করব, যাতে আমার বাচ্চাটা ঠিক মতন ভাত খেতে পারে, নাহলে খেতে চায় না অতটা। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডালটা ঘুটে নিয়েছি, এখন এই যে পানি দিয়ে দিয়েছি, কিছুটা টমেটো আর কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপরে
ডালে বাগার দিয়ে দেবো। আমরা তো বাগার বলি, আপনারা কি বলেন, কে কী বলেন যা বলে যাবেন। অনেকে ফোড়নও বলে, আমরা আমাদের বরিশালের ভাষায় বাগার বলি এটাকে। আরও এখানে আলু ভাজি করবো আজকে। আলু ভাজি করার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি ভালো করে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু কুচি করে দিলে রেখেছিলাম। নতুন আলু এভাবে ভেজে খেলে ভালোই লাগে। এই যে আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু একটু লবণ একটু হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদের সাথে আলুগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিচ্ছিলাম। নতুন আলু ভাজি কার কার ভালো লাগে খেতে? আমার তো ভালোই লাগে। দুপুরবেলা আমার রান্নাঘরের জানালা দিয়ে খুবই রোদ আসে, এজন্য ভিডিওগুলো দেখতে একটু কেমন লাগে, মানে স্পষ্ট হয় না। ওই যে রোদের কারণে একটু বেশি আলো আলো লাগে, ভালো হয় না। সেজন্য আমার বাসাটার এক এক জায়গায় এক এক সমস্যা, কোথাও আলো কম, আবার কোথাও আলো বেশি। কোথাও আলো কমের কারণে ভিডিও ভালো হয় না, আবার কোথাও বেশি আলোর কারণে এই যে এভাবে হয়ে যায়। আলুটা আমার মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে, মিশিয়ে নিয়েছি। এখন এই যে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে চুলার আঁচ একটু কমিয়ে নেব, কমিয়ে রান্না করে নেব। এই যে একদিকে আলু ভাজি করছি আর একদিকে ডালটা রান্না করে নিচ্ছি। ডালটা রান্না করা আমার হয়ে গেছে। এখন এই যে বাগারটা দিয়ে দেব। যে আলু ভাজিতে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ডালটা বাগার দিয়ে নেব। ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। আমি এভাবে পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিই। কে কীভাবে দেন জানিয়ে যাবেন কমেন্ট করে। যে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন ডালের ভিতর দিয়ে দেব। যে দিয়ে দিয়েছি। এখন আর একটু জালটা হালকা করে ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপরে নামিয়ে নেব চুলা থেকে। ফাঁকে যে ঢাকনা তুলে দেখে নিচ্ছিলাম আলু ভাজিটা, এখন একটু হালকা করে নেড়ে দেব, নাহলে নিচ থেকে আবার লেগে যাবে, লেগে আবার পুড়ে যাবে। তাই জন্য একটু উপর নিচ করে দেব আলু ভাজিটা। আমার ভাজিটা হয়ে গেছে ভাজা, ভেজে নিয়েছি আলুটা, এখন নামিয়ে নেব। আর এই যে আগের দিন মাছ নিয়ে আসছিল, শেয়ার করছিলাম, ওই মাছের কয়েক পিস বের করে নিয়েছি আমি, যতটা আমাদের দরকার প্রয়োজন মতো বের করে নিয়েছি। এখন এটা আজকে রান্না করব। রান্না করার জন্য ভেজে নিয়েছি। এর আগে মাছ মনে হয় না আমি রান্না করেছি, আজকে মনে হয় প্রথম। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, ওই মাছটা এখন উল্টে নেব। এই যে উল্টে নিচ্ছিলাম। যে মাছটা ভেজে নিয়েছি ভালো করে, এখন রান্না করে নেব। এই যে কাঠের ছেঁচুনি বলি, ছেঁচুনিটা দেখতে পাচ্ছেন, এটা হালকা পাতলা যখন পেঁয়াজ রসুন বাটা লাগে বা দরকার হয় তখন আমি এটাই করে করে নিই। আর বাটতে যাই না, বাটতে গেলে অনেকটা ঝামেলা হয় বা সময় লাগে, বা ব্লেন্ডারও করি না। কম মশলা অনেক সময় ব্লেন্ডার করা যায় না, একদম চারিদিকে লেগে যায়, ভালোভাবে হয় না। ওইটাই করি আমি। একটু ছেঁচে নিয়েছি হালকা করে পেঁয়াজ রসুন, ছেঁচে ওই যে কাঁচা কাটা পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। ওইটা স্কিপ করে গেছে কোনোভাবে, আর শেয়ার করতে পারিনি। আর এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে মাছটা রান্না করে নেব। সামুদ্রিক মাছ যেহেতু, ভালো করে একটু মশলা কষিয়ে রান্না করে নিচ্ছি, যাতে কোনো রকম একটা ব্যাড স্মেল না পাওয়া যায়। খেতে মাশাল্লাহ ভালোই লাগছিল, যেহেতু প্রথমবার খেয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে অল্প করে ঝোল দিয়ে তারপর রান্না করে নেব। ঝোলটা দিয়ে দিয়েছি। এখন কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। একটু পরে একটু করে ধনেপাতা কুচি দিয়ে দেব কিছুটা পরিমাণ। এই যে এখন একটু কতটা বলক এসে গেছে ঝোলে, এখন একটু কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। আসলে আমাদের বিল্ডিংয়ের পাশে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই অনেক সাউন্ড, ওই যে কারণে কাজের সাউন্ড পাওয়া যায়। প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্লিজ যারা একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।